হায় আল্লাহ, এত বড় বাক্সে কি নিয়ে আসলা? ওই তো আমি তো কোনো অনলাইনে কোনো কিছু অর্ডার করিনি, তাহলে কি সব এতে? সময় কি তুমি অনলাইনে অর্ডার করবা আর তোমার বড় বড় পার্সেল আসবে, আমার কোনো বড় পার্সেল আসতে পারে না? না, অবশ্য। শোনো, হ্যাঁ, বলো। রমজান মাস শুরু হয়েছে, আল্লাহ আমার উপর রহমত এবং বরকত নাজিল করছে। আমার অনেক বড় একটা শখ আল্লাহ পূরণ করে দিচ্ছে, বুঝছো? আচ্ছা, তা কি আছে এর ভিতরে আমাকে একটু বলবা? আর প্যাকেটটা দেখে তো মনে হচ্ছে মানে বড় কিছু, দামি কিছু আছে মনে হচ্ছে। অবশ্যই, বড় প্যাকেটে তো বড় জিনিসই থাকবে, বড় প্যাকেটে তো আর ছোট জিনিস থাকবে না। শোনো, কি ওইটা? অনেক দিন ধরে আমার একটা শখ বলো, স্বপ্ন বলো, আমার একটা মাইক্রো ওভেনের অনেক শখ ছিল, ঠিক আছে? সেই শখটা আজকে নিজে নিজে পূরণ করলাম। তুমি মাইক্রো ওভেন কিনে নিয়ে আসছো? হ্যাঁ, মনে করো সবসময় তো কোনো কিছু কিনে তুমি আমাকে সারপ্রাইজ দাও, আজকে আমি তোমাকে সারপ্রাইজ দিয়ে দিলাম। মানে সত্যি আমি অবাক হয়ে গেছি। তুমি মাইক্রো ওভেন কিভাবে কিনলা? তুমি এত টাকা পাইছো কই? কেন, আমি টাকা জমাইতে পারি না? জমায়ে বড় জোর একটা প্লেট বা একটা অন্য কিছু কিনতে পারো, তুমি মাইক্রো ওভেন কিনবা, এত শোনো, টাকা পাবা কই জমায়ে? মানে অনেক দিন ধরে, অনেক বছর ধরে মনে হচ্ছিল যে সংসারে একটা মাইক্রোওভেন প্রয়োজন, একটা মাইক্রোওভেন প্রয়োজন। কারণ বাবুর দুধ গরম করতে, একটু পানি গরম করতে, অল্প একটু খাবার গরম করতে হইলেও গ্যাসের চুলা ধরাইতে হয়, ভীষণ কষ্ট হয়, ঠিক আছে? তার জন্য আমি কি করছি জানো, তুমি সংসার খরচের টাকা দাও, বাজার খরচের টাকা দাও, তারপরে মাঝে মাঝে আমাকে এইটা ওটা কিনতে খাইতে টাকা দাও, আমি সেই টাকাগুলো খরচ না করে সে আর সংসার খরচ থেকে একটু 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 করে বাঁচাইছি। বাঁচায়ে তোমার হচ্ছে এই টাকাগুলো জমাইছি। আর সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি যে আমি কিনতে পারবো আমি নিজেও ভাবি নাই। তাহলে কারণ কিভাবে কি হলো? ওই তো, এই ওভেনটা কিনতে গেলে আমার এখনো 3 মাস অপেক্ষা করতে হইতো, কারণ আমি প্রতি মাসে 1,000 1,000 করে রাখতাম। আচ্ছা, হঠাৎ করে তুমি গতকালকে আমাকে বললা 3,000 টাকা দিয়ে তুমি একটা ড্রেস কেনো, আর সেই টাকাটা আমি এর সাথে পুরাই দিয়ে ওভেনটা আজকে নিয়ে আসলাম। তুমি সেই ড্রেস কিনা টাকায় এই ওভেনের পিছনে খরচ করছো? হ্যাঁ, একটা ড্রেস কিনলে তো ড্রেস পরার পরে ড্রেস নষ্টই হয়ে যায়, কিন্তু আমার যে যে এত বড় একটা শখ পূরণ হলো, আমার সংসারে একটা ওভেন হয়ে গেল, তা ঠিক তোমার আছে? 3,000 টাকা দরকার ছিল ওভেনের জন্য, আমাকে বলতে আমি দিতাম, তাই ড্রেস কেনা বাদ দিলা কেন? শোনো, তুমি তো অনেক কিছুই সংসারের জন্য করো, কিন্তু এটা আমার আসলে শখ বলো, স্বপ্ন বলো, যে আমি একটু একটু টাকা জমাই সংসারের পিছনে খরচ করব। এটা একটা মেয়ের জন্য কিন্তু, ওরে বাবা এই এত ভারী, তোমার হেল্প তুমি ছাড়া তুমি আমি তুমি করতে পারবা না, পারবো না। উঠাইতে আমি উঠাই দিব। কিন্তু মানে আমি একটা জিনিস ভাবতেছি যে মেয়ে মানুষে মানে টাকা নিয়ে আগে যায় কি মানে শপিং করতে, আর তুমি শপিং না করে সেই টাকা দিয়ে তুমি সংসারের জিনিস কিনছো, এটা তো আমার ভাবতেই কত ভালো লাগতেছে। এটা তো শপিং করাই, সংসারের টাকা জমায় সংসারের পিছনে খরচ করা, সংসারের জন্য শপিং করা, না হয় নিজের জন্য নাই করলাম শপিং। না, সেটা ঠিক আছে আসলে। মানে তোমার মতো সাংসারিক বউ পাওয়া আসলেই ভাগ্যের বিষয়। আমি বললাম না তুমি ওইটা উঠাইতে পারবা না, আমি উঠাই আসলে দিচ্ছি। পারবো না, সম্ভব না, অনেক ভার, অনেক, ঠিক আছে? আসলে ইলেকট্রনিক্স যেই দোকান থেকে কিনছি সেখানে লোকজন উঠাই দিয়ে গেছে, এজন্য আমি বুঝতে পারি না যে এটা এত ভার। মানে যে মেয়েটা বাইরে কোনো কাজ একা করতে পারে না, সে একা একা মাইক্রোওভেন কিনতে গেছে, এই কথাটা আমার ভাবলেই কেমন জানি লাগতেছে। নিজের শখ পূরণ বলে কথা, পারতে তো হবেই বস, ঠিক আছে?